আর একদম মন মেজাজটা পুরো বেয়া লাগিয়েছে। ফাইনালি আমরা বিদায় নিয়ে বেরিয়ে আসলাম। বিদায় নিয়ে বেরের সাথে সাথে মোর বেস্ট ফ্রেন্ডটা কীভাবে কান্দি আছে, বেহুল হয়ে গেছি কান্দিতে কান্দিতে। তার মানে 3টে বছর একটা কলেজত থাকার পর কলেজের মহব্বতটা খুব ধরছে না, স্যার ভাইদের মহব্বতটা খুব ধরার পাছতে বেরিয়ে আসাটা খুব বেয়া লাগে। তার জন্য সেই কান্দি আছে, মোর গলাটা ধরি দেখো একবার আপনারা দেখতে থাকুন কীভাবে কান্দি আছে। আর আপনারা দোয়া করেন যাতে আমরা পরবর্তী সময়ত আমরা বহুত আগবারে যাবার পাই, বা কিংবা কোনো কাম একটা করবে পাই সুন্দরভাবে। দোয়া করবেন অবশ্যই। আর দেখতে থাকুন যে বন্ধু বান্ধবগুলো বিদায় নেওয়ার পরে কীরকম অবস্থায় আছে। পুরে সবার মন মেজাজ খারাপ লাগিয়েছে। তার মানে জায়গায় জায়গায় বন্ধু বান্ধবগুলো খারাপ হয়ে আছে, মন মেজাজ একদম আন্দার হয়ে আছে। কি করবেন এখন, যেহেতু একটা কলেজের তো চিরস্থায়ী থাকা যায় না, একটা কলেজের থেকে আরেকটা কলেজ যাওয়া লাগে। তা কি কম সময় হয়ে গেছে আমার, এই জন্য আজকে এই দিনটা। আর দেখি থাকেন যে এই দেখো কীভাবে ফিল্ডের মধ্যে, কলেজের ফিল্ডত কীভাবে জায়গায় জায়গায় মোর ফ্রেন্ডগুলো দাঁড়িয়ে আছে, বেয়া লাগিয়েছে, মন মেজাজ খারাপ। কি করবে না করবে, কারোর সাথে ভালো মতন কথা কওয়া বর্তমান ভালো লাগবে না। এখানে যাকে দেয় তারে চোখত পানি, জায়গায় জায়গায় খাড়া হয়ে আছে। দেখি থাকেন সুন্দর সুন্দর পরিবেশটা, সুন্দর একদম নিস্তব্ধ পরিবেশ হয়ে আছে। এটি কিনা আমার সামনেতে কয়েকটা ফ্রেন্ড আছে। হ্যাঁ, এটি কিনা আমারও মন মেজাজটা খুব খারাপ লাগিয়েছে। এদের দেখবেন, এই যে একটু সামনের দিকে এই যে আমার একদম পুরো মন মেজাজটা খারাপ লাগিয়েছে। হাই দেখাল একটা কী করবেন, সকালে চোখের মুখটে একদম, চোখ মুখত একদম মানে এমন মায়াবী আসি গেছে, মানে কলেজটা ছাড়ি যাইবে